তারেক রহমানের ভারত সফর যাওয়া উচিত কিনা এইটা নিয়ে চলতেছে দ্বিধাদ্বন্দ্ব, আলোচনা সমালোচনা। ভারত এরই মাঝে দুইটা আমন্ত্রণপত্র দিয়া বৈশা আছে অধীর অপেক্ষায়। বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান ভারত সফরে যাবে, তারা উষ্ণ অভ্যর্থনা জানাবে। তো কথা হচ্ছে যে এইটা নিয়ে বেশ আলোচনা চলতেছে, কেউ বলতেছে যাওয়া উচিত না, কেউ বলতেছে যাওয়া উচিত। ভারত সর্বোচ্চ চেষ্টা করতেছে প্রধানমন্ত্রীকে সেইখানে সফরে নেওয়ার জন্য। একটা আমন্ত্রণ হচ্ছে ব্রিক্স সম্মেলন উপলক্ষে, আরেকটা এমনিতেই দ্বিপাক্ষীয় সফর হিসেবে। তো বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান এখন পর্যন্ত কোনো সিদ্ধান্ত দেয় নাই। হয়তোবা কিছু নিউজ আসতেছে যে কিছু শর্ত দিচ্ছে তারা, যে শেখ হাসিনাকে ফেরত দিতে হবে, হাদির যে ওসমান হাদির যে হত্যাকারী তাদেরকে ফেরত দিতে হবে, সেই সাথে আমাদের অভ্যন্তরীণ যে নদীগুলো আছে তার যে আমাদের পানির হিস্সা এগুলা দিতে হবে। মানে বেশ কিছু শর্ত সাপেক্ষে এগুলা নিউজে আসতেছে। তো মোটা দাগে আমি যেটা মনে করি যে তারেক রহমান সাহেবের বা প্রধানমন্ত্রীর এখন যাওয়া উচিত ভারতে সফরের জন্য, এবং অবশ্যই সেটা সমতার ভিত্তিতে, মর্যাদার ভিত্তিতে আলোচনা হইতে পারে, হেড টু হেড, প্রধানমন্ত্রী টু প্রধানমন্ত্রী। দেখেন, আমি অনেক আগে আমার একটা ভিডিওতে বলছিলাম, তখন কেবল নির্বাচন হয়েছে, কোনো দেশেই প্রধানমন্ত্রীর সফর অনুষ্ঠিত হয় নাই তখন, যে প্রধানমন্ত্রী প্রথম সফর ভারতেও না, চায়নায়ও না, হয় সৌদি আরব, হয় আমেরিকা, অথবা অন্য কোনো রাষ্ট্র। তো যাই হোক, আমার হয়তো বা জানি না কীভাবে কি মিলা গেছে, প্রধানমন্ত্রী প্রথম সফর হয়েছে মালয়েশিয়া, এরপরে চায়না। তো এরই মাঝে কিন্তু সৌদি আরব একটা আমন্ত্রণ দিয়ে রাখছে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে, তারা অভ্যর্থনা জানাইতে চায়। তো প্রধানমন্ত্রী হয়তোবা ভারত যাওয়ার আগে একটা সফর সৌদি আরবে গেলেও যাইতে পারে, অথবা ভারতের সাথে কেমন ডিল হয়, কেমন তাদের সাথে আলাপ আলোচনা হয়, এইটার উপরে বেসিস করেও হয়তোবা সৌদিতে আইসা একটা আলোচনা, দ্বিপাক্ষীয় সম্পর্ক উন্নয়ন বা বিভিন্ন লেনদেনের ব্যাপার স্যাপার আলোচনা হইতে পারে, একটা সফর হইতে পারে। তো কথা হচ্ছে যে এইখানে অনেকে আইসা বলবেন যে হ্যাঁ, এত বড় কিছু বইটা গেল, তারপরে প্রধানমন্ত্রী কেন যাবে ভারতে? দেখেন, আমাদের ক্ষত আছে, প্রচণ্ড ক্ষত, রক্তক্ষরণ হইতেছে আমাদের ভেতরে ভারতের কারণে, এইটা সত্য কথা। তারা আমাদের উপরে যে আধিপত্য বিস্তার করছিল, বা যেভাবে আমাদেরকে এক প্রকার বৈষম্যের ভেতরে ঠেলে দিয়ে দেশের জনগণকে সরাসরি অবজ্ঞা করে একটা রাজনৈতিক দলের সাথে তারা সম্পর্ক তৈরি করছিল। তো এইটা চরম খারাপ কাজ করছে তারা প্রতিবেশী হিসেবে। কিন্তু তাদের সাথে আমাদের দ্বিপাক্ষীয় সম্পর্ক কিন্তু আছে, কূটনীতি আছে, কূটনৈতিক যে সম্পর্ক, তাদের রাষ্ট্রদূত আছে আমাদের দেশে, আমাদের রাষ্ট্রদূত তাদের দেশে আছে, আমাদের অভ্যন্তরীণ লেনদেন চলতেছে, বিভিন্ন দ্রব্য বা ব্যবসা বাণিজ্য অনেক কিছুই চলতেছে। তো একেবারে তো আমরা সব কিছু বন্ধ করে দিতে পারি নাই বা দেই নাই। তো এইখানে যেহেতু প্রধানমন্ত্রী প্রথম সফর মালয়েশিয়ায় করছে, সেটা হয়ে গেছে।